বিএনপির জন্ম বাংলাদেশে আর বাকি দলের জন্ম অন্য রাষ্ট্রে। বিএনপি 85% ভোট পাবে। এই যে এনসিপি যে সিএনজি দল করা, এই যে সিএনজি পার্টি করা, এই পার্টি করে তোমরা এই নতুন প্রজন্মের বাংলাদেশ এটা দেখাইলা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে যে ঘটনাটা এই যে দেখাইলো, এটা কোন নতুন বাংলাদেশের স্বপ্ন? এটা কোন গণতান্ত্রিক স্বপ্ন? আপনাকে কি ফ্যাসিস্ট বলবে না? আপনি একটা রাষ্ট্রের উপদেষ্টা থেকে আপনি তো নিরপেক্ষতা হারিয়ে ফেলছেন। আপনি একজন উপদেষ্টা হয়ে কিভাবে আপনি সাজিদ আলমকে আদালতের রায় অবমাননা করলেন? আপনার এই যে নির্বাচন কমিশনের আপনার গেজেট বাতিল করলেন, আপনি তার এই শপথ করতে দিলেন না। তো এখান থেকে তো আপনাদের এইসব কর্মকাণ্ড থেকে আপনাদের তো এই দেশের মানুষ এখনো বলতেছে না 1 ঘন্টা তোমাদেরকে থাকতে দেবো না বাংলাদেশে, 1 ঘন্টাও তোমাদেরকে বাংলাদেশে থাকার দরকার নাই। তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম কি তোমাদের সাথে শুইলে আমাদের ফ্যাটে প্রেগনেন্ট হবে না, বাচ্চা হবে না, এই আশা করে তোমাদেরকে আমরা এই আমাদের ঘরে জায়গা দিয়েছি। কিন্তু তোমরা এখন ঘরের মরগের যে মাটাও খাই ফেলতেছ, বাচ্চাটাও খাই ফেলতেছ, অর্থাৎ কবুতরা খাই ফেলতেছ, কবুতরের বাচ্চাটাও খাই ফেলতেছ। এই উদাহরণ তোমরা এই যে এনসিপি যে সিএনজি দল করা, এই যে সিএনজি পার্টি করা, এই পার্টি করে তোমরা এই নতুন প্রজন্মের বাংলাদেশ এটা দেখাইলা। তোমরা কে কাকে বলছে? কোন গণতন্ত্র বলছে আপনাকে? কোন আধুনিক রাষ্ট্রে বলে আপনার মব তৈরি করে অমুকের বাড়ি দখল করা, অমুকের বাড়ি থেকে বাইর করে দেওয়া? আপনার কে বলছে? আপনার এই যে ধানমন্ডিতে কয়েকদিন আগে যে রাত্রে যাইয়া বেড়ার নামে কোনো মামলা নেই, মামলা এখন দিতে হবে, এটা কি কথা হলো? এটা কি কথা হলো? এটা কোনো গণতন্ত্রের উদাহরণ? এটা কোনো আধুনিক রাষ্ট্রের স্বপ্ন? আমরা কি এই যে 5 আগস্ট কি এই জন্য করেছি? 5 আগস্ট গোটা বাংলাদেশে বেড়িবাদ দিয়ে দিছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গোটা ঢাকা শহরের বেড়িবাদ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আন্দোলন করেছে তারা, এর ডিমের খোসার ভিতরে এই জায়গায় আন্দোলন করেছে। এখন এই জায়গায় তারা 18 তারিখ কয় আন্দোলন বন্ধ করে তারা বাসা বাড়িতে চলে গেছে হলটল ছাইরা দিয়া। কিন্তু এই আগুন এখানে ঢাকার এই যে শাহবাগ পল্টন, আপনার এই পুরানা পল্টন শাহবাগ, আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসএ আগুন নিভা যায়, আন্দোলনে আগুন নিভা যায়। কিন্তু আগুন চতুর্দিকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চতুর্দিকে যে বাঁধ দিয়ে রাখছে, আন্দোলনের বাঁধ চতুর্দিক থেকে যে মারতেছে, সেই আগুন আবার এসে এখানে লাগা যায়। আওয়ামী লীগ পুলিশ প্রশাসন দিয়া গুলি করে, বোম মারিয়া, টিয়ার গ্যাস দিয়া আমাদের শত শত ছেলেকে হত্যা করে যে আগুন নিভাইতে চাইছিল, আগুন এখান থেকে নেভে যায়, কিন্তু চতুর্দিক থেকে আগুন আবার এখানে লাগা যায়। যার কারণে শেখ হাসিনা বিএনপির এই আন্দোলনে কোনোভাবে টিকতে না পেরে এই দেশের জনগণ কার সাথে আছে? জনগণ যে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার স্ত্রী, এই দেশে মাদার অফ ডেমোক্রেসি। আপনার গত 16 বছর জামাতের আমাদের যে ভাইরা, তারাও গত 16 বছর আন্দোলন সংগ্রামে করছে আপনি মাদার অফ ডেমোক্রেসি। গত 16টা বছর প্রত্যেকটা মিডিয়া মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়া আরে আপনি আপনার হাসিনার চোখে দেখেন, কারণটা কি? বেগম খালেদা জিয়া, আবারও আমি শেষ করছি, আপনি বেগম খালেদা জিয়ার 1991 সালে গোলাপ ফুলের মতন পবিত্র আপনার এই চোখে দেখেছেন, 96 সালে আবার হাসিনার চোখে দেখেছেন, আবার 2000 সালে আইয়া আবার খালেদা জিয়া বিএনপিকে তার আঁচলে গিয়ে আবার বলছেন যে আপনি ভালো মাদার অফ ডেমোক্রেসি। আপনার এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বাংলাদেশে যদি একমাত্র বাংলাদেশ বিশ্বাস করে, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে, ওই দল যদি থাকে, এই বাংলাদেশের জন্ম বিএনপির জন্ম বাংলাদেশ আর বাকি দলের জন্ম অন্য রাষ্ট্রে। আপনার দল ভালো, আপনি গোলাপ ফুল, বিএনপি আপনার ছায়াতলে আমাকে একটু জায়গা দেন, ঠিক জায়গা দিয়েছে। কিন্তু আবার কি বিএনপি 2024 সালের 6 আগস্টের পরে বিএনপি তাদের কি মাথায় বাড়ি দিল, কি দোষটা করলো, এমন কি অপরাধ করলো বিএনপির আজকে বদনামি করতেছে? বিএনপি 85% ভোট পাবে। আপনাদেরকে যদি আগামী এই যে খালি এখন যেসব আন্দোলন করতেছে, এই আন্দোলন কি জন্য করতেছে এটাও বলি। এখন 20টা সিট দিবে বলো বিএনপি, কবে যে ম্যাডাম এবং তারেক রহমানকে বলবো 20টা সিট যেহেতু আমাদেরকে দিচ্ছেন, ডিসেম্বরে না, আমরা আরো আগে 2 মাস আগে করে অক্টোবরে আমরা নির্বাচন করতে রাজি। এইসব দামাদামির জন্য এইসব আন্দোলন কি সংস্কার? কোনো সংস্কার? ওরা ভোট চায় না, ওর ভোট থাকলে তো ওদের তো ভোট নাই।
যেসব দলগুলো আপনার নির্বাচন চায় না, তাদেরকে মনে হয় তাদের ভোট নাই, এই জন্য তারা নির্বাচন চায় না।